হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজবিল্লাসের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার কাজে আসতে পারে। বিল্ডিং কনস্ট্রাকশনের অজানা তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল কাজে। ইতিমধ্যে আমাদের তিনতলাতে কাজ শুরু হয়ে গেছে, আর আমরা ইট উঠাচ্ছি। ইট উঠানোর পরে ইটগুলাকে স্ট্যাক দিয়েছি। সো স্ট্যাক দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু ইটগুলাকে পানি দেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু পানি দেওয়া আরম্ভ করে দিয়েছি। আমাদের ইঞ্জিনিয়ার স্যার কিন্তু বলেছে একদিন আগে পানি খাওয়ানোর জন্য এটার মধ্যে, তাই আমরা একদিন আগেই শুরু করেছি পানি দেওয়া। তো আমরা এখন বিকেলবেলা পানি দিচ্ছি, কালকে সকালে আমরা গাঁথনি করব। সো এখানে 1000 ইট আর 1000 ইটের মধ্যে আমরা পানি দিচ্ছি, ভরপুর পানি দিতেছি। আমাদের পাইপটি 2 ইঞ্চি হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে, যার কারণে আমরা পানিটি ইটের মধ্যে অনেক ভালোভাবে পানি খাওয়াতে পারছি। সো দেখতেই পাচ্ছেন, এই পানি দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার নাকি মুখে একবারে বাতাসে ধুলা ভরে গেছে, যার জন্য এখন আমার নাক মুখটা একটু ধুয়ে নেব। ভালোভাবে একটু নাক মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে পানিরও পিপাসা পেয়েছে, একটু পানিও খাবো। অনেকটা পানি পিপাসা পেয়েছে। তো পানি খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু পানি দিলাম। তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো পানি দিলাম। ইটে আর পানি খাচ্ছে না, যার কারণে বন্ধ করে দিয়েছি। দাঁড়িপাল্লার মতো করে নিয়েছি। দেখুন, ভিজা ইটটি কিন্তু অনেকটা ওয়েট, যার কারণে কিন্তু একদম নিচের দিকে ডেবে গেছে। শুকনা ইটটা কিন্তু আপনার অনেকটা পাতলা। তো গাঁথনির আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন মিস্ত্রিরা ঠিকমতো পানি দিয়েছে কিনা ইটের মধ্যে, তারপরে কিন্তু গাঁথনি করতে দেবেন। সো আজ এই পর্যন্তই।